ভোটার কার্ডের ভেরিফিকেশন অলরেডি বিহারে শুরু হয়ে গেছে, অলরেডি চলছে এবং পশ্চিমবঙ্গেও শুরু হবে করছে। ভোটের আগেই এটা কিন্তু শুরু হয়ে যাবে। এমত অবস্থায় প্রতিদিন নতুন নতুন আপডেট আসছে। কখনো নির্বাচন কমিশন কোনো একটা আপডেট আনছে এবং সেই আপডেটের উপরে আবার নির্বাচন কমিশনের উপরই কেস হয়ে যাচ্ছে। কেস হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট আরও একটা নির্দেশ দিচ্ছে। তো এরকম নতুনত্ব আপডেট কিন্তু প্রতি মুহূর্তে আসছে। আজকের এই ভিডিওতে এরকমই একটা নতুন আপডেট আমি আপনাদের দিতে চলেছি, যেখানে আমি আপনাদের জানাবো যে আপনি যদি একজন ভারতীয় হন তাহলে আপনার কোন দুটি ডকুমেন্ট থাকলে আপনি পার্মানেন্টলি আপনাকে বোঝা যাবে হ্যাঁ আপনি ভারতীয়। এখন আপনারা দেখতে পারেন যে নির্বাচন কমিশন ভোটার কার্ড নতুন বা কারেকশন করার জন্য আধার কার্ড এবং প্যান কার্ডকে কোনো পাত্তাই দিচ্ছে না। নির্বাচন কমিশন বলছে যে আধার কার্ড অনেক ভুয়ো জাল চক্র গড়ে উঠেছে, যেখানে আধার কার্ড বানিয়ে নেওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি। তাতে বাংলাদেশিরা ভারতে এসে খুব সহজেই আধার কার্ড বানিয়ে নিচ্ছে। তাই আধার কার্ড পরিচয়পত্র হলেও সেটা কখনোই ভারতের নাগরিকত্ব এটা প্রমাণ হয় না। তাই আধার কার্ডকে আমরা মানব না। ভোটার কার্ড কারেকশন করতে হলে আমরা অন্য ডকুমেন্ট চাইবো, যেমন জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের বোর্ডের যে পরীক্ষা দিয়েছে এরকম সার্টিফিকেট, এইগুলো। আধার কার্ড আমরা মানব না। তো আপনাদের আমি এর আগেও ভিডিও দিয়েছি যেখানে আমি বলেছিলাম যে ভোটার কার্ডের যে কোনো কাজ করতে হলে কিন্তু আধার কার্ডকে কিন্তু আর মান্যতা দেওয়া হচ্ছে না। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অন্যান্য ডকুমেন্ট চাওয়া হচ্ছে এবং বিএলও ভেরিফিকেশন করা হচ্ছে, সেটা বিডিওতে ডাকা হচ্ছে বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটিতে গিয়ে ডাকা হচ্ছে এবং ডেকে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে তারপরে কিন্তু সে কারেকশন হোক বা নতুন, তাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা প্রসেস করা হচ্ছে। এখন কিন্তু খুব কড়াকড়ি হয়ে গেছে। তাহলে নির্বাচন কমিশন যদি বলে যে আধার কার্ড, প্যান কার্ড এগুলো আমরা নথি হিসাবে, প্রুফ হিসাবে আমরা মানবো না, তাহলে আর কি ডকুমেন্ট হতে পারে যেগুলো ভারতীয় হয়ে আপনি যে ভারতীয় তার প্রমাণ সেটা দিতে পারে? তো চলুন আমরা জেনে নিই। প্রথমে আমরা যেই দুটো ডকুমেন্ট অ্যাকচুয়ালি ভারতীয় বলে আপনাকে প্রমাণ করে সেই দুটো ডকুমেন্ট সম্বন্ধে জানবো। তারপরে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে সেটার ব্যাপারেও জানবো। ভালো করে শুনবেন। এখন আপাতত যা চারিদিকে যা চলছে, যে সমস্ত কার্ড নিয়ে কোনোটা ভুয়ো, কে বলছে নির্বাচন কমিশন বলছে এটা এই কার্ড ভুয়ো, প্যান কার্ড চলবে না, আধার কার্ড চলবে না। আবার কদিন আগে আমরা দেখছিলাম যে আধার কার্ড দিয়ে সব কাজ হচ্ছে, ভোটার কার্ডের অতটা কাজ হয় না, ভোটার কার্ড অতটা কাজে লাগছিল না। তো যাই হোক, এমত অবস্থায় দাঁড়িয়ে আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি একজন ভারতীয় এটা প্রমাণ হয়, কারণ পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন হয় এবং অনেক প্রসেসের মধ্য দিয়ে যায়। তাহলে যদি পাসপোর্ট থাকে আপনার অ্যাকচুয়ালি, তাহলে পাসপোর্ট প্রমাণ করে যে আপনি একজন ভারতীয়, মানে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ দেয়। এছাড়া আর একটা কার্ড এরকম হবে যেটা হচ্ছে ভোটার কার্ড, এটাকে এখনো সংশোধন করা হচ্ছে এবং এটাই ভবিষ্যতে নাগরিকত্বের প্রমাণ দেবে। বলা হচ্ছে আপনাদের কাছে যে কার্ডগুলো রয়েছে, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। আপনি পরিচয়পত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি যে ভারতীয় তার প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন না, মানে নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। নাগরিকত্বের প্রমাণ যদি দিতে হয় তাহলে পাসপোর্ট অথবা ভোটার কার্ড। এবারে ভোটার কার্ডে অনেক কারেকশন করা রয়েছে, তো সেই জন্যই ভোটার ভেরিফিকেশন করা হচ্ছে নতুন করে। তো ভোটার কার্ড যদি পুরো ভেরিফিকেশন করা কমপ্লিট হয় তাহলে একমাত্র ভোটার কার্ডই এমন একটা কার্ড হবে যেটার দ্বারা বোঝা যাবে যে আপনি ভারতীয় কিনা। এবারে আমরা সুপ্রিম কোর্টের রায় সম্বন্ধে একটু জানবো। দেখুন, এই যে ভোটার ভেরিফিকেশন নির্বাচন কমিশন চালু করেছে, তো এর নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু কেস হয়ে গেছে। এবারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিহারে অলরেডি যে ভেরিফিকেশন হচ্ছে সেটা বন্ধ করতে সুপ্রিম কোর্ট একবারই বলেনি, কারণ জনস্বার্থে এটা হচ্ছে, তো সেই জন্য এটা চলবে। কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে বলেছে যে এই রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো কি কোনোভাবে এই ভোটার ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে কিনা সেটা আলোচনা করে বিবেচনা করে দেখতে। সুপ্রিম কোর্ট বলেনি, নির্বাচন কমিশনকে এই আদেশও দেয়নি যে এইগুলো করতেই হবে। বলেছে নির্বাচন কমিশনকে যে একটা বিবেচনা করে দেখতে যে এই সমস্ত কার্ড
কোনোভাবে ডকুমেন্ট প্রুফ হিসেবে ব্যবহার করা যায় কিনা। এর পরবর্তী শুনানি রয়েছে 28 জুলাই, তো তখন আরো নতুন নতুন আপডেট আসবে বলেই আশা করা যাচ্ছে। তবে আপাতত আপডেট এইটুকুই, আপাতত এইটুকুনি একটা বোঝা যাচ্ছে যে কোনো কার্ডকেই আর মান্যতা দেওয়া যাচ্ছে না পাসপোর্ট ছাড়া। পাসপোর্ট থাকলে আপনি একজন ভারতীয় বলে গণ্য হবে। এছাড়া একটা কার্ড যদি ভেরিফিকেশন হয়, পুরো প্রসেস যদি কমপ্লিট হয়, গোটা দেশ জুড়ে, এখন শুধুমাত্র বিহারে চলছে, তাতেই এত আন্দোলন, এবং বিহারে বলা হচ্ছে নাকি কয়েক কোটি মানুষ বাদ চলে যাচ্ছে এই ভেরিফিকেশনের জন্য। তো জানি না শেষ পর্যন্ত কোথায় আটকাবে, গোটা দেশ জুড়ে আদেও হবে কিনা। যদি পুরো প্রসেস কমপ্লিট হয় তাহলে ভোটার কার্ড এমন একটা কার্ড হবে যে কার্ড নাগরিকত্বের প্রমাণ দেবে। আপাতত এমন কোনো কার্ড নেই যেটা নাগরিকত্বের প্রমাণ দিচ্ছে। যে কার্ডগুলো অলরেডি রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড, সেগুলো পরিচয়পত্রের প্রমাণ দিতে পারে, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। এবারে কয়েকটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে, আমার মাথাতেও এসছে। যদি আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে আধার কার্ডের মাধ্যমে এতদিন পর্যন্ত ভারতীয় নাগরিকের যা যা ফেসিলিটি সেগুলো কেন দেওয়া হচ্ছিল বা এখনো কেন দেওয়া হচ্ছে যদি আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হয়? কারণ আধার কার্ড দিয়ে আজকাল কি না হয়, সমস্ত কিছু, আপনি যেখানেই যাবেন না কেন আগে আধার কার্ড লাগবে। তো আধার কার্ড যদি এত ইম্পর্টেন্ট হয়, তাহলে আধার কার্ড কেন নাগরিকত্বের প্রমাণ হবে না? এবং যদি আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে আধার কার্ডের মাধ্যমে ভারতীয় নাগরিক হিসেবে যা যা ফেসিলিটি পাওয়া দরকার সেই সমস্ত ফেসিলিটি পাওয়া যাচ্ছে কেন? আধার কার্ড তো সেন্ট্রালের কার্ড। আধার কার্ড যে নির্বাচন কমিশন বলছে জালিয়াতি করা হচ্ছে, তাহলে কিভাবে সেটা জালিয়াতি করা হচ্ছে? তাহলে আধার কার্ডের যে সিস্টেম সেটা অতটা মজবুত নয়, তাই যে কেউ পারছে সে জালিয়াতি করে ফেলছে। তো এই রকম বেসিক বেসিক প্রশ্ন আপনাদের মনেও আসতে পারে, আমার মনেও এসছে। তো শেষ পর্যন্ত কি হবে, পরবর্তী কি আপডেট আসবে, এই সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত কিছুই আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি না। তবে আপাতত যে সমস্ত আপডেটগুলো পেয়েছি সেই সমস্ত আপডেটগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি আপনাদের মনে আরো কোনো বাড়তি প্রশ্ন এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং আপডেট পেতে, নতুনত্ব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।